বৃহস্পতিবার যোগ্য অধিকার মঞ্চের পক্ষ থেকে একটি কর্মসূচি গ্রহণ করা হয়। মাননীয় মুখ্যমন্ত্রীর দরবারে চলো। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করা হয় মঞ্চের পক্ষ থেকে। তাদের মোট 3 দফা দাবি ছিল। ময়দান মেট্রো 1 নম্বর এবং 2 নম্বর গেটে জমায়েত হয় আন্দোলনকারীদের, কিন্তু পুলিশই অনুমতি ছাড়া এবং কর্মসূচি গ্রহণ করেছে বলে পুলিশের অভিযোগ। তার প্রেক্ষিতেই আন্দোলনকারীর বেশ কয়েকজনকে আটক করে প্রিজন ভ্যানে তুলে লালবাজারের উদ্দেশ্যে রওনা করা হয়। অভিযোগ ওঠে মহিলা চাকরি প্রার্থীদের বিভিন্ন জায়গায় ছেড়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে মঞ্চের পক্ষ থেকে মহিলাদের নিরাপত্তার বিষয়ে প্রশ্ন তোলা হয়। এরপরই ময়দানে 1 নম্বর এবং 2 নম্বর গেটের সামনে পথ অবরোধ করা হয়। বিশাল যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী। যোগ্য শিক্ষক এবং শিক্ষিত তাদের দাবি শুধু একটাই, তারা ন্যায্য, তারা নিজেদের পাওনা পাওয়ার জন্য এই কর্মসূচি গ্রহণ করেছে। দীর্ঘ 1 মাস ধরে তারা খোলা আকাশের নিচে অবস্থান বিক্ষোভ করছেন। কোনো রকম কোনো সদুত্তর পাওয়া যায়নি, তাই তারা সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। আমরা অনুরোধ জানাচ্ছি, আপনাদের এই জমায়েতকে বেআইনি ঘোষণা করা হয়েছে। কোনো অশান্তিতে এখানে আসেনি। আমাদের 10 তারিখ শুনানি আছে। আমরা দীর্ঘ 6-7 বছর ধরে যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষক মহল থেকে আমরা মানুষ তৈরি করা কারিগর হিসেবে কাজ করেছি। আমরা চাইছি মাননীয় মুখ্যমন্ত্রী দিদির কাছে, আমাদের মহাশয়ের কাছে অনুরোধ যে আমাদের যারা আছেন মন্ত্রী, আমাদের যারা নেত্রী তাদের সঙ্গে কথা বলুন এবং আমাদের সেগ্রিগেশনে করে দিন, এবং উনি আমাদের এবারে কথা আমরা যাতে যোগ্যভাবে আবার আমাদের নিজেদের স্কুলে সসম্মানে ফিরে যায় সেই ব্যবস্থা উনি করে দেন। এইটুকুটা আমাদের অনুরোধ। এর বাইরে কোনো অনুরোধ আমাদের নেই। আমরা এখানে ঝগড়া করতে আসিনি, অশান্তি করতে আসিনি, কোনো ঝামেলা করতে আসিনি। আমরা শুধু দিদির সঙ্গে দেখা করতে চাই। আমরা শুধু এখানে এসেছি দিদির সঙ্গে দেখা করতে, আমাদের নেতৃত্বের সঙ্গে যেন কথা বলেন এবং আমাদের সেগ্রিগেশন যেন করে দেন, এটাই আমাদের অনুরোধ। যে সঠিক লয়ার দিয়ে তাদের ব্রিফ করার, সঠিক তথ্য তুলে ধরার। আমরা শুধু একটাই দাবি যে দিদি এই বিষয়ে হস্তক্ষেপ করুন। আমরা 27শে ডিসেম্বর থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত খোলা আকাশের নিচে অবস্থান করছি, ধর্মতলা, কলকাতার প্রাণকেন্দ্র। তাহলে এই বিষয়ে দিদির কি হস্তক্ষেপ করা উচিত নয়? আপনারাই বলুন। আপনারা তথ্য দিয়ে দেখুন যে এখানে 26,000 শিক্ষকের মধ্যে 15,000 শিক্ষক সম্পূর্ণ যোগ্য। তাহলে তাদের আজকে এইভাবে গাড়ি তুলে নিয়ে যাওয়া এটা কি কোনোভাবে উচিত? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে হস্তক্ষেপ করা উচিত নয়। কালীঘাট অভিযানে এসেছিলাম, আমাদের একটাই দাবি ছিল, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি ছিল, তিনি যেন এই বিষয়ে হস্তক্ষেপ করেন। তার রাজ্যে তার কর্মচারীরা আজকে রাস্তায়, অথচ এই সম্পর্কে তার বিন্দু মাত্র কোনো সে বা কিছু আমরা এতদিন পর্যন্ত দেখিনি। গত 27শে ডিসেম্বর থেকে ওয়াই চ্যানেলে আমরা রাতের পর রাত খোলা আকাশের নিচে কাটিয়ে দিয়েছি, একটা কাউকে আমরা দেখা পাইনি। এই কি মানবিকতার রূপ? আর আজকে আমাদের ময়দানের 1 নম্বর গেট থেকে আমাদেরকে আটকানো হচ্ছে, আমাদের সহযোদ্ধাদেরকে গাড়িতে তোলা হচ্ছে, তাদের গায়ে হাত পর্যন্ত দেওয়া হচ্ছে। এটা কোন প্রশাসন? কোথায় আমরা বাস করছি? আর শিক্ষক শিক্ষিকাদের গায়ে হাত দেওয়া হচ্ছে, এটা কোন প্রশাসন? আমরা এর প্রতিবাদ চাই এবং আমরা চাই সত্য সামনে আসুক। বেদনাদায়ক ব্যাপার, তারা কিন্তু কেউ কিছু করেনি, এসে দাঁড়িয়েছে, অ্যারেস্ট করে নিয়ে গেছে। আমরা কিন্তু ইন্টিমেশন দিয়েছিলাম, সঠিক সময় সঠিক জায়গায় ইন্টিমেশন দিয়েছিলাম, এবং তা সত্ত্বেও তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়। এবং যেটা জানতে পারছি, যেটা সব থেকে খারাপ বিষয়, বিভিন্ন জায়গায় দূরে দূরে সব ছেড়ে দেওয়া হচ্ছে তাদেরকে। এবং একটা বিষয় আপনাদের মাধ্যমে জানাচ্ছি, যে সমস্ত ম্যাডাম আছেন, ম্যাডামদের যদি কোনো ক্ষতি হয়ে যায় সেই দায়িত্ব কে বা কারা নেবে? তারপরে আমাদের যে প্ল্যান বিটা এক্সিকিউট করা হয় ধর্মতলায়। যেহেতু আমরা ওয়াই চ্যানেলে ছিলাম, সেখানে আসার ব্যবস্থা হয়েছিল, কিন্তু এই ওয়াই চ্যানেলে পুলিশ এখান থেকেও আমাদেরকে উঠিয়ে দেয়। এবং সেই প্ল্যানটা যে আমাদের এই মোড়ে আমরা জমায়েত করেছি, এবং আমরা 3টে দাবি রেখেছি। 3টে দাবি, প্রথম দাবি আমার মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে যে সাক্ষাৎকার ব্যাপার, সেটা যদি এনশিওর করা হয়। আমরা রাত পর্যন্ত বলেছিলাম, সেটাকে এক্সটেন্ড করে সকাল 10টা পর্যন্ত টাইম দিয়েছি, যাতে সকাল 10টার মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকার আমাদের হয়। একদমই আগামীকাল আমাদের প্রতিনিধি টিম যাবে, সে প্রতিনিধি টিম মাস ডেপুটেশন যাবে না, প্রতিনিধি টিম যাবে, ওনার সঙ্গে সাক্ষাৎকারের ব্যবস্থা থাকবে। এবং তারপরে দ্বিতীয় দাবি যেটা আছে, আমাদের যাদেরকে অ্যারেস্ট করেছে, আমাদের টিচারদের, যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা আছে তাদেরকে অ্যারেস্ট করেছে, তাদেরকে অবিলম্বে খুব তাড়াতাড়ি, সেই সন্ধ্যে 6টা 8টা 10টা এমন নয়, তাড়াতাড়ি রিলিজ করে পুলিশ দায়িত্ব নিয়ে আমাদের ওয়াই চ্যানেলে ছেড়ে দিয়ে যাবে, সেই দাবি। এবং আমাদের ওয়াই চ্যানেলে যে ধর্ণা মঞ্চ চলছে, সেই ধর্ণা মঞ্চ কন্টিনিউশন হবে, সেই কন্টিনিউশনে রাজি হয়েছেন এবং সেই দাবিগুলো ওনারা মেনে নিয়েছেন, সেটা করবেন। সেই জন্য আমরা ওয়াই চ্যানেলে মুভ করছি, আমাদের মাস মুভমেশনটা আমরা ওয়াই চ্যানেলে মুভ করছি, ওখান থেকে সমস্যা